কইলা আবু হুরায়রা তুমি এত বেশি উপবাস, তাহলে চলো আমার ঘরে যাই, দেখি আমার ঘরে কোনো খাদ্য বস্তু আসেনি। নবীজি আবু হুরায়রা লইয়া বাড়ির দিকে রওনা দেন। বাড়ির গিয়া খবর লইলা ঘরে কোনো খানি আসেনি। ঘর থাকি আওয়াজ আইল আবু হুরায়রা আপনার ঘর থাকি আওয়াজ আইল মাত্র এক গ্লাস দুধ ছাড়া আর কোনো কিচ্ছু নাই। নবীজি কইলা আবু হুরায়রা এখানে তো তুমি একলা বাত নাই, আরও তো সাহাবা আছেন, তারাও তো উপবাস। কতজন? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবী। নবীজি কইলা যাও যাও, তারারেও দাওয়াত দিয়া ওকে যাও। এখন 3 দিনের উফা, এক গ্লাস দুধ আবু হুরায়রায় মনে করলা খাইয়া তোলা পেটর বুক নিবারণ হইব। এখন 70 জনটা কি আনলে ফুইবার তো লাইন নাই। 2 নম্বর ফয়লা নবীজি কইবা আবু হুরায়রা তুমি খাবাও। এখন এক বেটা সারা খাইলে এতিয়া টান রইব নি, মাতনা রইব নি? কিন্তু মনে মনে চিন্তা খতরা, নবীজির কথা তো ফালানি যায় না। গিয়া কইছেন ভাই অকল বিশ্ব নবীয়ে তার ঘর দাওয়াত দিছেন আপনারা চাই। নবীজির গুজরার সামনে আইয়া 71 জন সাহাবী আবু হুরায়রা সহ আইয়া হাজির হইলা। নবীজি কইন আবু হুরায়রা রে তুমি দুধ খাওয়াও। ওই সময় আবু হুরায়রায় একজন একজন করে দুধ খাওয়ানি আরম্ভ করলা মুসলমান। একজনে খাইয়া পেট ভরার বাদে কইন বাইরে আগে যাও। 2 নম্বরে খাইয়া পেট ভরিয়া কইন আগে চলো। এইভাবে 70 জন সাহাবী দুধ পেট ভরিয়া খাইলা, দুধের গ্লাস ভর্তি রইলা। খালি মানুষের শেখায়ত গিল্লা কমিন্দি গালাগালি পরোপকার এইসব বেশিরভাগ থাকে না, তোরা মাতই না। নমাজ থাকি 12 শুরু করি মানুষের গিল্লা। আর আল্লাহ রসুলে ফরমায় জাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমি কইয়ার না নবী কইরা গীবত করা জিনা থাকি আরো বাদ গুনাহ। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন নগো বিশ্ব নবী গীবত কেনে জিনা থাকি বাদ হই যায়? জিনাও তো জঘন্য গুনাহ। নবীজি ফরমায় যাও আমার উম্মত জানিয়া রাখো, এক মানুষে জিনা করে হকুল ইবাদ করছে না, হকুল্লার গুনাহ করছে, যার কারণে ডরাইয়া কোনোদিন তওবা করব আল্লাহ মাফ দিলাইবা। কিন্তু যে মানুষে গিল্লা শেখায়ত পরনিন্দা করে এইটা হকুল ইবাদ বুঝ পায় না, কোনোদিন খেররে মাফ করা তো যায় না। এই গুনাহ লইয়া যেদিন মারা যাইব, কিয়ামতের দিন হকুল ইবাদ লইয়া উঠিব, আল্লাহ তারে ছড়িয়া দিত নাই, জাহান্নামের মালিক বনব। যার কারণে গীবতিটা জিনা থাকি আরো বাদ গুনাহ। একবার কইলেন আউযু বিল্লাহ, তোরা একবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সারায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির কথা দেখিন আসেনি সারার? জোরে মাতুনা আসেনি? নবীজি কইছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একবার কও সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন আমার যে উম্মত মরবার সময় পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী হইয়ার মরার সাথে সাথে সে জান্নাতে ঢুকে গেছে। জোরে কও সুবহানাল্লাহ। তবে কও সাই লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে নি সারার? একগুলো কই হুজুর দোয়া করিও, আল্লাহ বেশ আল্লাহ বিল্লাহ পারি না, মসজিদও যাই না, নমাজও মাঝে পড়িতাম পারি না, দোয়া করিও আল্লাহ খালি কলিমার সহিত মৌত খান করলেও হয়েছে। একবার কো না নাউজুবিল্লাহ। চাইবা ইনো দোয়ার কোনো লাইন আছেন? হ্যাঁ, ইনো দোয়ার লাইন আছেন? এই কথাটার উপরে মানুষের ইয়াকিন নাই, যার কারণে আমল নাই, নতুবা সমঝ নাই। নতুবা যদি তার লা ইলাহা ইল্লাল্লাহর দরকার হইতো যে আর চেয়ে বইতে সবসময় পড়িলেও না না, আমরা পড়ি না কেনে? এই জবানি গান দিছে খে, এখান দেবার অর্থটা কিটা? আল্লাহ আল্লাহ করে নানি। আমরা ও যে সামনে রমজান আর ওগুলি খোলা খোলে অবা বার করিল, অবা বার হোক ফারিলি বসার অবা দেও, অবা দেও বেজে লাইন ধরছে গিয়ে অবা জলদি বার করো। একটা কথা শুনো খোয়া, আমি ফয়লাও বইয়া একটা কথা কইছি আপনারা বলে ওয়াজ আতর মুঠিত আসেনি না নাই? আতেনি নাই? এই ওয়াজ শুনানি আমার উদ্দেশ্য নাই। আমার ওয়াজ শুনতে হইলে বাড়িতে বইয়া শুনতে পারবা। আমার উদ্দেশ্য হইল বুঝানি, বুঝিগু দিব খে, আরো জোরে খে রাখে। হ্যাঁ, বুঝ খে দিবা, কিন্তু শুনাও কান ওলা শুনা লাগবো। এখন প্রশ্ন আইল বুঝটা পাইব খে, আমি কই আর বুঝার চেষ্টা করো, নতুবা আহমদ শহীদ সাহেব হইয়া বয়ান করবা কিচ্ছু বুঝতাই নাই।
বুঝ ভাইব খে আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার পড়ো না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শরীফ শুনতে খানে দিলে আরাম পায় না। আরো একবার পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যে বন্দায় জিহাদ করব আমার দিনের জন্য, লানাহদিয়ান্নাহুম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তারে আমার দিনের সমঝ পাওয়ার জন্য, দিন বুঝার লাগি যত রাস্তা আছে সারা রাস্তা আমি আল্লাহ তার জন্য খুলিয়া দিব। জোরে কও সুবহানাল্লাহ। এই যে জিহাদ আপনি খাল লাগি করতায় বালা করে কথা বুঝিও, কারণ দিনের সমঝ দেই নাকি সমঝ খে দেন আল্লাহ জানি ফায় খে যে জিহাদ করব পয়েন্ট ইয়াদ রাখিও। এই জিহাদটা খাল লাগি আপনি করতায় বালা করে মাত বুঝিও। এই জিহাদটা করি না করি দিনের সমঝ নাই। এক নম্বর জিহাদ আপনার লাগি জিহাদ করতায় আল্লাহ কইছেন আমরা নবী যে ফরমাইছে আফজলুল জিহাদ জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় জিহাদ হইল মানুষের তার নফসর লাগে জিহাদ করা। ও ভাই মুসলমান, 5টা দুশ্মন আমরার পিছনে আছে, ইমান তাকে খালি করত। 1 নম্বর দুশ্মন হইল নফস, 2 নম্বর দুশ্মন হইল শয়তান, 3 নম্বর দুশ্মন হইল গান্দা পরিবেশ, 4 নম্বর দুশ্মন হইল খাসলত, 5 নম্বর দুশ্মন হইল দুনিয়া। এই 5টা দুশ্মনের লাগে যদি তোমার ইমানি জিহাদ না হয় রে ভাই, জানা আছে নমাজ পড়া লাগে পড়তে পারতায় নাই, জানা আছে সুদ ছাড়া লাগে ছাড়তে পারতায় নাই, জানা আছে আল্লাহ আল্লাহ করা লাগে করতে পারতায় নাই, যতক্ষণ এই 5 দুশ্মনের লগে জিহাদ না করবাই। কোন মুসলমানে জানে না মুসলমানের 1 নম্বর কাম নমাজ, কিন্তু নমাজ 4টা মানুষের অভাব আসেনি আমরা এলাকাত। জোরে মাতই না আসেনি যে নমাজ পড়ই না এলা মানুষের কোনো অভাব আসেনি? ও তো মাত বুঝছই না, অভাব আসেনি নাই মানে বেশিরভাগ নমাজ 4টা। তাহলে খিতা লাগি হে পড়েন না, জানে নমাজ পড়া লাগে, এই কথার সামনের সমুজ পাইছে না, না পাওয়ার পিছনে কারণ তার নফসে সুযোগ দেয় না, হে তার নফসর লগে জিহাদ করছে না। নফসল আপনার বাড়ির সারাদিন কাজ করব, আপনি যদি কো ভাই আরে নমাজ পড়িলাই, কইব ভাই সাহেব কাপড় বালা নাই, কইনি আতই না কয়নি। আপনি টেকা দেওতে লেট্রিনের গা হাতো সাফ করবো, 2 রাকাত নমাজ পড়তো পারতো নয়, পারতো নয়। আল্লাহ কইছেন ইন্নাহা লাকাবীরাতুন, আল্লাহ কইছেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহরে ভয় করেনেওয়ালা ব্যতীত যারা মুনাফিক ফাসিক আছে তারার লাগি নমাজিগু সবচেয়ে কষ্টকর বস্তু। মার ঠিক আছেন তোরা খানা কইন না কেনে 15-16 ঘন্টা রোজা রাখি লইব, নমাজ পড়ে না মানুষ আসেনি না নাই? তাইলে রোজাটা কিও তার নমাজটা কষ্টকর, কারণ তার ভিতরে নমাজের সমঝ নাই। কিন্তু জানিয়ে রাখো দুনিয়া জি লাগানে কা জাগা নেই, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। আল্লাহর কসম যদি কোনো মানুষ বেনমাজি মারা যায়, গোটা ওয়ার্ল্ডের মানুষ যদি তার লাগি দোয়া করে, বিশ্ব নবিয়ে ফরমাইতা তোমরা কবর থইয়া যারায় না, আমি নবিয়ে কইয়ার তারে তুমি জাহান্নামের গাড়া তোমরা থইয়া যারায়। জোরে একবার কওরা নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দিনের সমঝ পাইতে হইলে 1 নম্বর কাম হইল জিহাদ, আর জিহাদ 5 দুশ্মনের লাগি 1 নম্বর সবচেয়ে বড় দুশ্মন হইল নফস। আর মানুষে তার নফসর ইত্তেবা করি চলে, মন চাকে জিন্দেগি বানায়, তাই নফসর লগে যদি জিহাদ করবায় না, জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। খেরে নমাজ পড়ে না তার মনে চায় না, মাত অনুশেষ ঠিক আছে নি কোন চাই তোরা খানা কইন না, আমার বুড়া লাগেন নি মাতিক নাই, আমি তো এলাকার সময় দিতামও পারি না।
এগুলো আগে যোগাযোগ করাই পারছি, নতুবা আমার রাস্তা মার্চ ফেব্রুয়ারি পর্যন্ত গড়ে বুকিং হয়ে আসছে। সুতরাং আজকে পাইছি যে সময় হকাদায় করি মারতাম সৈয়ার এলাকায় বুগুরি আর নমাজ সাড্ডা মানুষ দেখলে দিলে বড় খান্দে। কারণ নবীজি এই পৃথিবীর যত ওয়াজ করছেন দুনিয়া থাকি যাইবার সময় শেষ ওয়াজ খান নবীজি করছেন, যেটা এর বাদে আর কোনো ওয়াজ করছেন না। ও শেষ ওয়াজ নবীজি কইছেন আসসালাম আসসালাম উম্মত রে নমাজ 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 ওমা মালাকাত আইমানুকুম, তোমরা গরিবর লাগি বালা ব্যবহার, অধীনস্থর লগে বালা ব্যবহার আর নমাজ, এই দুই বস্তু যদি তোমরা বাস্তব জীবনে থাকবে না, আল্লাহর কসম বেনমাজি মরিয়া তুমি কুত্তা মরা থাকি আর বাদ। একবার হন আউযুবিল্লাহ। এক কুকুরে এক অলিরে জিজ্ঞাসিল আপনি বালা না আমি বালা, কথাটা বুঝবা। তাই নকইলা এ বেটা ইকান তো মরা ছাড়া খোয়া যাইতো নাই। কুকুরে কইল মরিয়া কইবাই কিলা, ইটা তো এখন জিতা থাকলে কইতাই, মরলে আর খে কারে ভাইবাই কইতাই। ও তাইন তারে কইলা হে কুকুর, আমি এক আল্লাহর বন্দা, আমি একজন আল্লাহর বন্দা ইমানদার, আর ইমান আর আমল লইয়া যদি মরি, নমাজ লইয়া মরি, তাহলে তোর লগে কোনো তুলনা নাই। কারণ কুকুর মরলে জন্নত নাই, জাহান্নামও নাই, আমার আল্লাহ আমারে জন্নত জায়গা দিবা। আর যদি আমি ইমান নমাজ না লইয়া যাই, তাহলে খাইল কিয়ামতের ময়দানও কুকুর তুই নামা থাকি বহু গুণে বালা, তোর জন্নত জাহান্নাম কোনো কষ্ট নাই, কোনো কিচ্ছু নাই। বেনমাজি মারা যায় যদি, তাহলে আমার কবর জাহান্নামর গাড়া হয়ে যাবে। তাই তুই কুকুর আমার থাকি বালা। আমরা দুনিয়ার জিন্দগি ওখানে আসল জিন্দগি মনে করছি। আর আপনার শাইরে ফরমাইলাম গাফিল সমঝতে মौत को इख्तिताम जिंदगी, गाफिल समझते हैं मौत को इख्तिताम जिंदगी, बरहकीकत मौत है सुबह दवाम जिंदगी। গাফিলে মনে করে মরার বাদে তার জিন্দগি শেষ হয়ে গেছে কি, আসলে শাইরে কইরা না 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 না, তুই জানিয়া রাখ মৌত তোর তো হইছে যে সময়, মৌত থাকি লইয়া তোর আখেরাতর লম্বা জিন্দগির সুবেহ শুরু হইল, আখেরাতর জিন্দগির শুরু হইছে শেষ নাই। ও জিন্দগি হইল আপনার তোর আসল জিন্দগি, তুই গাফিল মনে করিস না মৌত তোর আসল জিন্দগি রে ভাই। বেনমাজি কত ভয়ঙ্কর জিনিস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত এক বৃদ্ধা মহিলা ওলা এক বোতল খাসর বোতল ভর্তি আপনার সরষার তেল লইয়া যাইরা, খেয়াল করিও ও মোল্লা বেটাইন কিন্তু খাদাই দিও তাকে, ইতারা উঠা উঠি করলে আমার ডিস্টার্ব হইব, তোরা আপনার আগে দিয়ে গই যাও। হাফিজ সাহেব বলে তোরা খেয়াল করিও এ মেসা বেগুন খালি গরো হামাইন ব্যাপার কিতা, আর খালি বারে বারণ আগে দিয়ে গাও, তোরা তোরা আগে দিয়ে গাও। দুরূদ শরীফ পড়ি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ একটা কথা খেয়াল রাখবা, যদি শুনা লাখাইন শুনা হয় না, আল্লাহ সমজ দিত নাই। আজ মুসলমানে শুনতো চার না, কথা হিসাবে এক মাত আইসি আপনার ধরে খৈয়ার। আজ থাকি 7 দিন আগে আমি গেছিলাম হাইলাকান্দি এক ওয়াজও দিননাথপুর ওখান খাটলে চড়ার ওখানো ওয়াজ শেষ করিয়া আইয়ার বারোই আইতে সময় প্রচুর মানুষের লাইন ধরছেন মোলাকাত করতা। ওই সময় আপনার একটা ছেলে 15-16 বছরের সামনে পড়িয়া কয় আপনি একটু সাইট হইন। আমি কইলাম কিতা লাগি কয় আপনি সাইট হইন। কইলাম কিতা হয়েছে কনা, কইল আপনি সাইট হইন, আমি একজন হিন্দু ছেলে। ও আমি বাধ্য হইলাম সাইট হইতে। কইলাম কিতা ব্যাপার, কইল সাহেব আমার বাড়ি এখান থেকে প্রায় 25-30 কিলোমিটার দূরই আপনার গাড়মুড়ার। আমি ওখান থেকে আইসি আপনার আলোচনা শুনবার লাগি। আজ 5 বছর হয়েছে আমার মা বাপ গড় গোষ্ঠী ঘুমাইন বাদে আমি রাইত আপনার 10টা থেকে 12টা পর্যন্ত কমসে কম 2-1.5 ঘন্টা আপনার ওয়াজ শুনি। আর শুনতে এখন আমার একদিন হয়ে গেছে আমি মুসলমান হইতাম। আজ দেখছি ফেসবুকও আপনি কোনো আইছিলা, ও আইসি আপনার লগে দেখা করতাম, যদি আমার লাইন খাইন দেন একবার কৌ না সুবহানাল্লাহ। চিন্তা করো চাই আজ গড় মুসলমানে ওয়াজ শুনিয়া ইমান গ্রহণ করেন, এবার কৌ না সুবহানাল্লাহ। আর মুসলমানের হুয়ায় ওয়াজ শুনে যে বতইয়া এবার মুঠের আর ওয়াজ শুনে কৌ না আউযুবিল্লাহ। আর বইয়া শুনবারও চেষ্টা করে না, যদি শুনে লাফ মারে ফাল মারে। হ্যাঁ এবার কোনো সাহাবাই কেরামে ওলা শুনতা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন সবচেয়ে বেশি হাদিস বয়ান করছেন মুসলমান। নবীজির মাহফিল বইটা আসহাবে সুফার মাহফিল,
3 দিন আনা খাইয়া বাত একবার কও না সুবহানাল্লাহ 3 দিন হইল আবু হুরায়রা জমিনে উঠবার কোনো শক্তি নাই মাটিত ফের জাতা মারি দরিয়া লইয়া নবীজির ভাই সাইরা বয়ান শুনতরা সাহাবায়ে কেরাম দারে দি যাই দিরা কেউ কোনো কিচ্ছু জিকাইন না আবু হুরায়রার মনে মনে আইল উফা পড়ি রইছে কেউ তো জিকাইন না 3 দিন হইছে কোনো খানি নাই ইত্য বছরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু হুরায়রার নিকট দিয়ে যাওয়া আরম্ভ করলা আবু হুরায়রা জিকাইলা আবু হুরায়রা তোমারে বড় শোচনীয় অবস্থা জমিন ফোড়া দেখিয়ার কিতাবে আবার কৌশাই তুমি যে মাটির মধ্যে ফের জাতা মারি লড়িয়া বই আইলাই আবু হুরায়রা কারণ কিতা আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আপনি হদিস বয়ান কতরা আমি বারো ইয়া যাই না কোন হদিস আপনি বয়ান করবা ছুটি যাইব গিয়া 3 দিন হইছে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু হুরায়রার পেটে কোনো খানি নাই এখন আমি জমিন আর খাড়া হইতাম বাড়ি আর না কইটা নাই সুবহানাল্লাহ কিলা শুনতা আমরা কিলা শুনি সাদ্দাও মলি ফালমারি কতক্ষণ বুঝিয়া উঠি যাই ইলা হয় না নবীজি কইলা আবু হুরায়রা তুমি এত বেশি উপবাস তাহলে চলো আমার ঘরে যাই দেখি আমার ঘরে কোনো খাদ্য বস্তু আসেনি নবীজি আবু হুরায়রা লইয়া বাড়ির দিকে রওনা দেন বাড়ির গিয়া খবর লইলা ঘরে কোনো খানি আসেনি ঘর থাকি আওয়াজ আইল আবু হুরায়রা আপনার ঘর থাকি আওয়াজ আইল মাত্র 1 গ্লাস দুধ ছাড়া আর কোনো কিচ্ছু নাই নবীজি কইলা আবু হুরায়রা এখানে তো তুমি একলা বাত নাই আরও তো সাহাবা আছেন তারাও তো উপবাস কতজন আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবী নবীজি কইলা যাও যাও তারারেও দাওয়াত দিয়াও কি যাও এখন 3 দিনের উফা 1 গ্লাস দুধ আবু হুরায়রা মনে করলা খাইয়া তোলা পেটর বুক নিবারণ হইব এখন 70 জন ডাকি আনলে ফুইবার তো লাইন নাই 2 নম্বর ফয়লা নবীজি কইবা আবু হুরায়রা তুমি খাবাও এখন এক বেটা সারা খাইলে এতিয়া টান রইব নি মাতনা রইব নি কিন্তু মনে মনে চিন্তা কতরা নবীজির কথা তো ফালানি যায় না গিয়া কইছেন ভাই হল বিশ্ব নবীয়ে তার ঘর দাওয়াত দিছেন আপনারা চাই নবীজির গুজরার সামনে আইয়া 71 জন সাহাবী আবু হুরায়রা সহ আইয়া হাজির হইলা নবীজি কইন আবু হুরায়রা রে তুমি দুধ খাওয়াও ওই সময় আবু হুরায়রা একজন করে দুধ খাওয়ানি আরম্ভ করলা মুসলমান একজনে খাইয়া পেট ভরার বাদে কইন বাইরে আগে যাও 2 নম্বরে খাইয়া পেট ভরিয়া কইন আগে চলো এইভাবে 70 জন সাহাবী দুধ পেট ভরিয়া খাইলা দুধের গ্লাস ভর্তি রইলা সুবহানাল্লাহ কেন বাড়িতনি এটা খার নবীজির মুজিজা আল্লাহর বরকত মাত বুঝা গেছে নি নবীর মুজিজা আল্লাহর বরকত নানি এখন তো 70 জনে খাইলিলা নবীজি জিজ্ঞাসা আবু হুরায়রা আর কোনো দুধ বাকি আসেনি বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ 70 জনে খাইয়া পেট ভরছে এখনো তো দুধের গ্লাস ভর্তি রইলা নবীজি কইলা আবু হুরায়রা রে দেখি আমার তো দেও চাই আমি তোমারে খাওয়াই জোরে কও সুবহানাল্লাহ চিন্তা করো নবীজির মোবারক আগ দিয়ে খাইতরা আর একবার পড়ি না সুবহানাল্লাহ আবু হুরায়রা এখন দুধ খাইবা লাগে আমার কলিঞ্জা পর্যন্ত শান্তি আর ভর্তি হইল দস্তে মোবারক নবীজির হাত দিয়ে আমি দুধ পান করলাম আমার মনে মনে হইল খাই রে খাই অত আপনার সার্থক আমার 3 দিনের উপায় আমি সার্থক হয়ে গেছি আজ নবীজির হাত দিয়ে দস্তে মোবারক দিয়ে আমি দুধ পান করি আর আমার একটিনার বিশ্বাস আছে খাইল কিয়ামতের ময়দান এই নবী যেদিন মানুষ রে হাউজে কাউসারের পানি খাবাইবা আমি আবু হুরায়রার আগে পানি খাবাইবা কওনা সুবহানাল্লাহ আবু হুরায়রা 3 বার খাইলা খাওয়া কইন ইয়া রাসূলুল্লাহ পেট ভরি গেছে গিয়া নবীজি বাকি দুধ তানাউল ফরমাইলা ও মুসলমান ইনতাকি 2টা শিক্ষা 2টা ওয়াজ লইবা 1 নম্বর ওয়াজ হইল মুসলমান তারা জান যায় যাওগে খানির লগে ফিকির নাই নবীজির কথা খান কিলা শোনা যায় যার কারণে আজ দুনিয়ার মুহাদ্দিস আলিমগুলোরে জিকাও হাদিসের কিতাব সবচেয়ে বেশি হাদিস বয়ান করনেওয়ালা হযরতে আবু হুরায়রা মুসলমান জোরে কও সুবহানাল্লাহ আর 2 নম্বর কথা কিটা যে এই প্রথম দুনিয়ার মদরসা যেটা আসহাবে সুফার মদরসা ইটারে নবীজিয়ে জাগির খাবাইলা জগির খাবারের কারণে বরকত হইছে না নি মাতই না বরকত হইছে না নি
আইজ যদি লক্ষ্মীপুরের মাদ্রাসার বোর্ডিং ঘর ছাত্রে তুমি জাগি রাখাবাও, এখানে যদি এক মুঠ চাউল দেও, এক চুড়া তেলত দিবা দেও, এক বস্তা চাউল আনিয়া দেও, 2 কেজি আপনার সবজি আনিয়া দেও, আল্লাহর কসম জেলা সাহাবে সুফারে নবীজি দাওয়াত খাবারের কারণে জেলা বরকত হইছে রে ভাই। আইজ সেই বরকত তোমার ঘরে আল্লাহ দান করব মুসলমান। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমার মূল মাথা যাই, আমার মূল মাথা আসলো দিনের সমুজ দেখে, আরো জোরে কও না, ফায়খে যে জেহাদ করব, ফায়খে জেহাদ কার লগে, নফসর লগে, কার লগে, প্রত্যেকটা পয়েন্ট ইয়াদ রাখিও। জেহাদ কার লগে, নফসের লাগে। নফসর মাঝে আছে 5টা দুশ্মন, কাম শক্তি আছে, ক্রোধ শক্তি আছে, লোভ শক্তি আছে, অহংকার আছে, মোহ আছে, ঘৃণা আছে। এইগুলার লাগে যদি জেহাদ না করবাই মুসলমান, নমাজ পড়বাই সুদ খাইবাই, নমাজ পড়বাই ঘুষ খাইবাই, নমাজ পড়বাই গিবত করবাই, তোমার নফসর লগে জেহাদ নাই, না পড়বলে তো কিবা সারে কোনো লাইন নাই। জি খানো তাই ওবাই থাকো, আমি কইছি কোনো আঁকুয়া মহফিলে আঁকুয়া আপনারা VIP পার্সন হলরে আপনারা কমন রুমে বহাইও না, দরজাখান মারো সবরে অনু আনো। হ্যাঁ তান্দালো আজর দরকার নাইনি, ই আর বেমার একগুলো খালি গিয়ে টঙ্গিত বই বুঝাইছো, এই টঙ্গির গুলো সাদারে অনু আনো, সব আনো বার করিয়া ঠেলা মারো, জাইন জাইন চাটা খাবাইও বার করে দিও। বাদে কইবা ই ওয়াজও বইনাতে রহমত বরকত মাগফিরত হেদায়ত কিচ্ছু পাইতা নাই, মার ঠিক আছে নাই, তান্দালো দরকার নাইনি ওয়াজর মাতই না। আমার এলাকার মানুষ হিসাবে সব রেও আনো ওরা বকুয়া ও আমার মাশাআল্লাহ আল্লাহ আমার আইনুদ্দিন ভাই ও গত ফরছু না কোন দিন গো ফরছিও না আইতে যাইতে প্রত্যেক দিন মাতি আইস্তান বড় বেমার বেলি হসপিটাল 1000 টাকা দিছেন। আল্লাহ পাকে তানি সদকারে কবুল ফরমা কুয়া আমার বড় মায়ার মানুষ। একবার আপনারা তাকবীর যে কয় নারে তাকবীর, নারে তাকবীর, دین اسلام، دین اسلام، اعلاء کلمت اللہ، ذریعہ قول لا الہ الا اللہ، اعلاء کلمت اللہ، نعرہ تکبیر، دین اسلام، شاہ زلال حفیظیہ مدرسہ، نعرہ تکبیر۔ আমার محترم মাস্টার আপনার মোরল ইসলাম সব আইছেন কোনো ওইটা 500 টাকায় বাজারে গড়িত নাই, কমসে কম টাকা 1000 দেও, কমসে কম 1000 দেওয়া যেটা বাদে এই বড় সখী মানুষ, এন বড় সখী মানুষ আশ-শাকি হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। আল্লাহর দোস্ত হয়ে যায় সখী মানুষ যদিও ফিসকি গুনাহ করিলাই। আমার বড় মায়া মানুষ তো দিয়েছেন 500 টাকা, নারে তাকবীর। মাহতরম মাস্টার জয়নাল মোরল ইসলাম সব নগদ 500 টাকা। এই মহফিল থাকি 100 জন মানুষে 1000 দিবা, 1000 বেশ না 100 জন মানুষে ওয়াজ সারা রয়েছে ওইতো না নি হাবুস তারিল কিতা তাহাজুল হক ফাসদিল কোরআন শরীফ হাদিয়া দিয়েছেন। খেয়ে উঠিবে না ওয়াজ কিছু হইতো ভূমিকাত মাঠ চলে রাবো, মাঠ ঠিক নেই। হাজার হাজার মানুষের কাছে ওয়াজ করি আর আমার এলাকার সুযোগ নাই, দিতামও পারি না, আর লাইনে পড়ে না। পড়ছে যখন আমার হক আদায় করা দরকার নাই মাতই না। তাইলে মাঠ ফয়লা বুঝার চেষ্টা করো।